নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আমাদের সঙ্গে রয়েছে আমি সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। স্যার, স্কুলে একাধিক সমস্যা দেখা যাচ্ছে। ক্লাসরুম ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, শৌচালয়ের ব্যবস্থা নেই, এবং আপনাদের যে মিড ডে মিলে রান্নার ঘর তো হাতি গুড়িয়ে শেষ করে ফেলেছে। রাঁধুনি যিনি উনি বলছেন বাইরের থেকে জল নিয়ে আসতে হয়। ঠিক ঠিক আমি জয়েন করে আসার পরে এই সমস্যাগুলো এসে দেখছি। এখানে ডিপ কলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, বন্দোবস্ত নেই। আমাদের স্কুলে কোনো পানীয় বা নলকূপ নেই। ওরা পাশের বাড়ি থেকে নলকূপ থেকে রান্না করে। আমি এই বিষয় নিয়ে মৌখিকভাবে এখানকার যে পঞ্চায়েত আছে, উপপ্রধান সবাইকে বলে দিয়েছি অলরেডি। আর আমাদের বিডিও অফিসে মৌখিকভাবে যে আমাদের এই বিষয়টা দেখাশোনা করে তাদেরকেও আমি বলছি, ওরা আশ্বস্ত করছে। এখন কি হয় এখন জানা নেই আমার। আর আমার আসার পরে দেখি যে রান্নাঘরে হাতি তো ওয়াল ভেঙে ফেলছে, ওই অবস্থায় আছে। এই বিষয়টা নিয়েও আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। ওরা বলছে আমাদের এখন ফান্ড নেই, যখন আসবে তখন এবার ওইভাবেই রান্না হচ্ছে। স্কুল 1985 সালে তৈরি হয়, তখন থেকে শিক্ষক ছিলেন বিজয় কুমার রায়। মোটামুটি 2012 সাল পর্যন্ত প্রধান শিক্ষক ছিলেন। তখন ছাত্র সংখ্যা ছিল ভালোই। ওনার অবসরপ্রাপ্ত হওয়ার পর থেকে ছাত্র কমতে কমতে একসময় মাত্র 7 জন এসে দাঁড়িয়েছিল। এর কারণ ছিল লোকাল কোনো শিক্ষক ছিল না, এলাকার মানুষজনের সঙ্গে পরিচয় ছিল না, এলাকার লোকজনও স্কুলের খোঁজ খবর নিত না, বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করার মতো ছিলেন না। ওনার পরের অফিসার ছিলেন একা, পাহাড়পুরে বাড়ি ছিল। এত দূর থেকে এসে প্রতিদিন স্কুল চালানো এবং অফিসের কাজ করানো দুদিকে ঠিক মতো হয়নি। তাই ধীরে ধীরে ছাত্র কমতে থাকে। পরে জাহাঙ্গীর নামে একজন শিক্ষক এসেছিলেন, কিন্তু তার পদোন্নতি হয়ে চলে যান। তবে স্কুলের প্রাক্তন ছাত্রই প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে বাড়ছে পড়ুয়ার সংখ্যা। হারানো গৌরব ফিরে পেতে দিনরাত এক করে খেটে যাচ্ছেন বর্তমান প্রধান শিক্ষক। শুধু অফিসে বসেই কাজ নয়, গ্রামবাসীদের মধ্যে স্কুল নিয়ে নতুন করে ভাবনার সঞ্চার করতে পথের ধারের দোকান গ্রামের মোড়ে টাঙানো হয়েছে স্কুলে। আসার আহ্বান জানিয়ে ফ্লেক্স, আর এতেই খুশি এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিভাবকরা। সেক্ষেত্রে এখানে হচ্ছে আশেপাশে নার্সারি স্কুল আছে, আবার হচ্ছে কি বলবো, এটা মানে বেসরকারি স্কুলের দিকে বেশি ঝুঁকি, বেসরকারি স্কুলের দিকে ঢুকে। আর আমাদের গ্রামটা হচ্ছে ছোট, এখানে 2টা প্রাইমারি স্কুল। সেই ক্ষেত্রে ছাত্রগুলো ভাগ হয়ে গেছে। আচ্ছা, মানে কি আপনি কি চাইছেন? স্কুলটা দ্রুত মেরামতি হোক? হ্যাঁ, স্কুলটা দ্রুত মেরামত হোক, যাতে বাচ্চাগুলা ভালোভাবে পড়াশোনা করবে, এটাই আমি আশা রাখছি। কি বলবেন এই স্কুলের পরিস্থিতি নিয়ে, যেখানে প্রধান শিক্ষককে মাঠে নামতে দেখা যাচ্ছে, স্থানীয় প্রশাসন নীরব দর্শক ভূমিকা পালন করছে? দেখুন, ঘোষাইরহাট যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে আমার প্রতিদিনের নিত্য যাওয়া আসা, কারণ সেখানে আমি চাষাবাদ করেছি। হেডমাস্টার মশাই খুব সজ্জন মানুষ। তিনি প্রত্যেকটা বাড়ি বাড়ি ভিজিট করছেন। তিনি সদ্য জয়েন করেছেন। হ্যাঁ, তিনি সদ্য জয়েন করেছেন এবং বাড়ি বাড়ি ভিজিট করছেন, ছোট ছোট কচিকাচাদের খবর নিচ্ছেন এবং এনে ভর্তিও করাচ্ছেন। এবং তিনি নিজের পয়সা দিয়ে তিনি ব্যানার ছাপিয়েছেন যে ভর্তি চলিতেছে। দেখে অবাক লাগলো, কিন্তু ভালোও লাগলো যে একজন প্রাথমিক শিক্ষক মাস্টারমশাই তিনি স্কুলকে এতভাবে ভালোবেসেছেন, তিনি নিজের পয়সায় তিনি ব্যানার ছাপিয়ে প্রচার করছেন যে যাতে স্কুলমুখী হয় ছাত্ররা। আর স্কুলের দেখুন, ওখানে একটা বাউন্ডারি খুবই দরকার, কারণ পাশেই ফরেস্ট। বাউন্ডারি হলে অন্ততপক্ষে শিশুরা মিড ডে মিলে রান্নাঘর ভেঙে আসছে বা পানীয় জল নেই, বাইরের থেকে জল নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, ওখানে যে সমস্ত দিদিরা রান্না করছেন মানে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে সরকারি যে আধিকারিক আছে, সার্কেল ইন্সপেক্টর, উনি ইমিডিয়েটলি স্কুলটি পরিদর্শন করুক এবং স্কুলের যে পরিকাঠামো আছে সেটা ফিরিয়ে দিক, যাতে সেখানকার কচিকাচারা
আরও সেখানে পড়াশোনা করে আরও উন্নত জায়গায় পড়াশোনা করতে পারে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।